গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরএমবি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ একটি নতুন ব্লগ শুরু করলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন কটা বাজে জানো তো? এখন একবার দেখে নিলাম, তো 6:50 বাজে। আর দেখো আমি রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুলে দিতে যাব তার জন্য। আর আমি তো রেডি হয়ে গেছি, তাহলে আমার মেয়েও নিশ্চয়ই রেডি হয়ে গেছে, কিন্তু না, ও দেখো ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ? দেখতেও পাবা না ঠিক করে, এই দেখো ঘুমোচ্ছে, এখনো পর্যন্ত উঠছে না। তখন থেকে ডেকে যাচ্ছি যে ওর স্কুলে দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। কে কাকে বলছে, এক কান দিয়ে ঢুকাচ্ছে কথাগুলো, আরেক কান দিয়ে বের করছে, কিন্তু ঘুমোচ্ছে, মানে জেগে জেগে ঘুমানো যাকে বলে। তো চলো বন্ধুরা, ওকে এখন রেডি করব ঘুম থেকে উঠিয়ে। আর 7:30টার সময় যাব। তো হাতে এখনও 40 মিনিট টাইম আছে, 40 মিনিটের মধ্যে ওকে রেডি করব, যে স্কুলে নিয়ে যেতে হবে। আর আমি একবারে রেডি কেন হয়ে গেলাম জানো তো? আমি তো উঠলাম, উঠার পরে কি হয়েছে বলো তো, যে একবার দেখলাম যে নর্মাল যদি এমনি সোয়েটার পরে নেই, তার মানে এমনি জামার পরে, তাহলে কি হচ্ছে আবার খুলতে হচ্ছে, দিয়ে আবার ড্রেসটা যখন চেঞ্জ করছি না, তখন বেশি ঠান্ডা লাগছে। আর তার থেকে বলি না, একবারে ড্রেসটা চেঞ্জ করে তারপরে ওকে উঠানা যাবতীয় কাজগুলো তারপর করবো। তাহলে কি হবে না, আমাকে দুবার ধরে ড্রেসটা চেঞ্জ করতে হবে না। আর এখন শীতকালে না, জামা কাপড় চেঞ্জ করাটা, চান করা, এইগুলোই হচ্ছে সব থেকে বেশি কঠিন, মানে কষ্ট লাগে। তো এখন আজকে তোমার 11 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল, মানে 12-11। তো আমি যখন উঠছিলাম তখন দেখলাম 12-11 কখন হবে আমি জানি না, এর আগে হয়ে গেছে না হবে তাও জানি না, মানে দেখিনি, দেখলে পরে বুঝে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর কালকের ভিডিওটা এখনো পর্যন্ত এডিটিং করা হয়নি, কিচ্ছু হয়নি। আর কালকে না প্রচণ্ড পেটে ব্যথা করছিল, কেন কি যেন বুঝতে পারছি না। আসলে কী হয়েছে বলো তো, জলটা না কম খাওয়া হয়ে যাচ্ছে। শীতকালে কী হচ্ছে, জল মানে তেষ্টা পাচ্ছে না তো। আর আমার কী হয় প্রবলেম, তেষ্টা মানে গরমকালেও তাই করি, তেষ্টা পেলে পরে জল তাহলে খাই, আর তেষ্টা না পেলে আমি জল খেতে পারি না। অনেকে অনেকে মনে করে 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 জল খায়, কিন্তু আমি পারি না একদমই মনে করে জল খেতে, কারণ আমি ভুলে যাই, আমার মনেই থাকে না জল খেতে। তো আর কী করা যাবে, তো পেটটাতে প্রচণ্ড ব্যথা করছিলো। তবু কালকে কয়েকবার জল খেয়েছি, ওষুধ খেলাম হজমের। তো তারপরেও কমছে, কিন্তু তবু হালকা হালকা রয়ে গেছিলো। কালকে আমার মেয়েরও পেটে ব্যথা করছিলো, তো ওরও ওই একই সেম প্রবলেম, ও জল খাচ্ছিল না, কিছু না। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর বেশি বক বক করবো না, ওকে এবার উঠাতে হবে ঘুম থেকে। এই যে দেখো, একে রেডি করে দিয়েছি, গুড মর্নিং। পুরো রেডি করে দিয়েছি। এবার কিছু খেলো না, বললাম টিফিন খাওয়া হচ্ছে না, বিস্কুট খাবো না, আর মুড়ি দিয়ে খাওয়ার মতনও সেরকম কিছু নেই, কি দিয়ে দেবো, তো দিয়ে যাবে, দিয়ে কিছু খায় না। তো চলো, এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটাতেই দেখো 7:20, 7:30 বাজলে বেরোবো ঘর থেকে। তো চলো, আর এই দেখো আমি, তো বন্ধুরা এখন এমনিতেই না খুব মানে কি বলবো, টোটো পেতে সমস্যা হয়। তো কি করা যাবে, দেখি 5 মিনিট পরেই ভাবছি বেরিয়ে যাব, বেশি দেরি করবো না। কারণ যদি 7:30 করি, ওই দেখি যদি 10-15 মিনিট টাইম লেগে যায়, আরও এই হয়ে যাবে। আবার যদি দেখি চট করে, মানে এমন দিন গেছে যে রোডে উঠলে পরেই টোটো পাওয়া যায়, সেদিন আবার কি হয়, গিয়ে পরে ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর পরে আবার আসছি। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে চলে আসছি। আর দেখো, ওর যে ক্যারেক্টারের ড্রেস আছে, তো সেগুলো তো কালকে ভিজা ছিল, তা একটু মেলা ছিল, তো সেগুলো পাট করে এখন রেখে দিচ্ছি আলমারিতে। আর চানটা একদিকে ভালো হয়েছে কি জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট হচ্ছে চানটা করে নিয়েছি। আর কি বলো তো, তাইলে না সারাটা দিনের আর চানের কোনো প্রবলেম রইলো না আমার, একদিকে ভালোই হলো। শীতকালে না বারবার মানে বাথরুমে যেতেই খুব বিরক্ত লাগে, মানে ঠান্ডাতে। আর দেখো, তারপর চাদরটাও পাট করে রেখে দিচ্ছি এখন, দিয়ে বিছান টিছান সব কিছু গুছা বাগা সব কিছু করতে হবে, কিছুই কাজ হয়নি এখনও পর্যন্ত। দিয়ে দেখো, এই ঘরকে চলে এলাম, তো এই কম্বলটা ভালো করে পাট করে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার মেয়েরটা, তো যেহেতু সিঙ্গেল, ওরটা না বেশি মোটা, মানে আমাদের যে ব্ল্যাঙ্কেটটা আছে তার থেকে না ওরটা দেখছি বেশি মোটা, আর জিনিসটাও ভালো আমাদের থেকে। তো আমাদের আরেকটা ছিল একটু রোয়া রোয়া টাইপের, তো ওইটা আবার আমার বেশি পছন্দ হয়, একটু নরম নরম টাইপের। রনির আবার বেশি পছন্দ নয়, রনির আবার যেগুলো বেশি নরম হয় সেগুলো পছন্দ হয় না, ওর এইটাই পছন্দ। তো কী করা যাবে, যার যেমন পছন্দ, তো ওর পছন্দ অনুযায়ী আমাকেও নিতে হয়। কারণ একটা খাটের ওপরে 3টে ব্ল্যাঙ্কেট দিয়ে পরে একদম গোটা খাটটাই জবরজং হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন এবার বিছান টিছানগুলো গুছিয়ে সব বাগিয়ে নেব। আর যে আমাদের ঘরে কাজ করে না, আসার সময় ওকে বলে এলাম
যে আমাদের ঘরে বাসনটা তুমি মেজে দিয়ে যাবে, কারণ যেহেতু শুক্রবার তো টক টক থাকে, আর মা সকালের বাসনগুলো মাজে, আমি আর মাজি না, কারণ দুপুরবেলা ধরো বাসন এক গাদা এমনিতেই হয়, রান্না করতে করতে বাসন পড়ে, সেগুলো মাজবো, আবার সকালের বাসন আর মাজতে পারি না সত্যি কথা বলতে। তো মাও আর মাজবে না যেহেতু আজকে, তো তার জন্য ওকে ডেকে নিয়ে এলাম। তো ও বলছে ঠিক আছে আমি একটু পরে যাচ্ছি। তো এখন আমি এগুলো গুছাবাগা করে নিই, তারপরে একবারে বাসনগুলো সব নামিয়ে দেবো যেগুলো আছে। বন্ধুরা কাজ করে চলে গেছে, আর এদিকে এই দেখো জামা কাপড় সব মিলে দিয়েছি, আর বাসনগুলো গুটাবো একটু পরে, কারণ জলটা ঝরেনি। কী হয়েছে বলো তো, রোদটা আসে না, না তোমাদেরকে তো এর আগেও আমি বলেছি যে মানে আমাদের উঠানটাতে এমন হয়েছে না, মানে কি বলবো, রোদ কিছুতেই আসে না, আর রোদ আসে তো আধ ঘন্টা একটা জায়গায় বড় জোর থাকে, তারপরে আর থাকে না, ওইখান থেকে মানে পেরোতে থাকে। তো এখনও পর্যন্ত আমাদের উঠানে রোদ আসেনি খুব, তো তার জন্য মানে জামা কাপড়ও চট করে শুকাতে চায় না, আর বাসন কখন দিয়েছি, মানে বাসন মেজে পড়ে তারপর কাপড় কাচ্ছে, ও কাপড় কেচে চলে গেল, আমার মেলা হয়ে গেল, এখনও পর্যন্ত বাসনের জল ঝরছে না। তো কী করা যাবে, একটু থাকুক তারপরে তুলবো। আর টিফিন কী খাবো কি না খাবো এখনও পর্যন্ত কোনোটাই কিছু ঠিক হয়নি খো। ওহো, আমি দেখো চা করে রাখছিলাম, ওকে চা দিলাম, আমি চা খাবো, মানে যে কাজ করে ওকে চা দেবো, চা দিলাম করে পরে, আর আমি চা খাবো বলে রাখলাম হাফ কাপ। তো আমি চাটা খেতেই ভুলে গেছি, চাটা যেমনকে তেমন ঢাকা দেওয়া আছে, দেখি খাবো কিনা সেটাই ভাবছি। আমার কী বলো তো, কাউকে দিলাম খেলাম ঠিক আছে, আসলে আমি কাজ করতে করতে এটা সেটা ভুলে গেছি, একদম মনে নেই চাটা খেতে। আর খালি পেটের ওষুধটাও এখনও পর্যন্ত খাওয়া হয়নি। আর বাইরে এত আওয়াজ দেখতে পাচ্ছ তো, মানে বাসগুলো গেলে এত আওয়াজ করে না, কান পুরো একদম মানে ঝাড়াফাড়া হয়ে যায়। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এখন বসেছি হচ্ছে চা খেতে, 9:30টার সময় কে চা খায়, 9:30 বাজছে তো, দাঁড়া দেখি। হ্যাঁ দেখো হাফ কাপ চা আর বিস্কুট, দুটো বিস্কুটের মধ্যে একটা খাওয়া হয়ে গেছে, আর একটা আপাতত আছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তো চা খাবো, আর ওদিকে আলু ভাজা হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য, তো মুড়িটা পরে খাবো, চাটা যখন রাখছিলাম তো খেয়েই নেই একটু। তো এখন চাটা খাবো, আর খালি পেটে ওষুধটা ছিল ওটাও খেয়ে নিয়েছি, নাহলে ভুলে যাই আমি, বারবার শুধু ভুলেই যাই ওষুধগুলো খেতে। তো চলো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই, তারপরে মেয়ে আসলে পরে একসাথেই মুড়ি খাবো। হঠাৎ করতে ফোন আসছে স্কুল থেকে যে স্কুলের গাড়ি আসেনি, মানে আস্তে আস্তে ব্রেকডাউন হয়ে গেছে। তো আমি তো জানতাম না, আর আমি আমার মেয়ে হচ্ছে গাড়িতে করে আসে, আর দিয়ে আসি আমি কিংবা যে কোনো একজন। তো এখন আর কী করা যাবে, আবার তাড়াতাড়ি করে আবার যাচ্ছি আনতে। এবার আমি জানি না তো যে গাড়ি আসেনি, গাড়ির ব্রেকডাউন হয়ে গেছে, তো এখন ফোন করে স্যার বলছে, তো সেই যাচ্ছি এখন মেয়েকে আনতে তাড়াহুড়া করে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:45, আর আমি একটু ওপরে শুয়েছিলাম, কারণ আমার মেয়েকে পড়াতে আসছিল ওর মিস। তো একটা ঘরে মা শুয়েছিল, আর একটা ঘরে ওর মিস ওকে পড়াতে আসছে। তো আমি ওপরকে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে যে চলে আসছি। ওপরে ব্ল্যাঙ্কেট থাকে না এখন, কারণ কি যেহেতু মানে আমরা শুই না, আর বিছানার উপরে যা রাখবো না সব কালি বসে যাবে, আমাদের এখানে তো এমনিতেই ফ্যাক্টরি আছে, প্রচণ্ড কালি ছাড়ে। তো তার জন্য ওপর থেকে ওপরে না বের করে নিচের থেকে নিয়ে এলাম। আর ব্যাগটা জানো তো গুছিয়ে রাখলাম, তোমাদের সাথে না আর সেরকম কিছু ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আজকে না আমি আর আমার মেয়ে ভাত খেয়েছি, আর উনি ভাত খায়নি। আর যেহেতু মায়ের শুক্রবার, তো মা তো খায় না, বাদ দাও। তো সেই কারণে না আমি দেখছি অনেকটা টাইম পড়ে আছে, আর বাদ বাকি রইল আমি পরশু দিন যাবো রবিবার, তো আজ শুক্রবার রইল শুধুমাত্র একটা দিন হাতে। তো এর মধ্যে অনেক কাজ আছে, তো না ব্যাগটা বরং যতটা পারি ততটা বরং গুছিয়ে রাখি। তো একটা ব্যাগ আপাতত মানে যতটা পারলাম ততটা গুছিয়ে রাখলাম, এখনও টুকটাক অনেক কিছু জিনিসই নেওয়ার বাকি আছে হাবিজাবি। তো জামা কাপড়গুলো কিছুটা গুছিয়ে রাখলাম, তো ওই কাজগুলো করলাম, আর কিছুই করিনি সেরকম। তো চলো বন্ধুরা এখন নিচে যাব, নিচে যাওয়ার পরে তোমার একটু ফ্রেশ হবো, চুল টুল আঁচড়াবো, মুখ টুক ধুবো, দিয়ে পরে দেখি মেয়েকে উঠাই, ও কি খায় কি না খায়। ও একটু শুলো, মানে ওর মিস পড়িয়ে গেল, তারপরে ও একটু শুলো নিচে, আর ও আর উপরকে আসেনি দেখলাম আজকে। চলো বন্ধুরা এখন নিচে যাই। বন্ধুরা দেখো এই যে ব্যাগ গুছানো হয়েছে, এই একটা আর এইটা নেবো, এইটার ভিতরে ওই হাবিজাবি টুকটাক সব জিনিস নিয়েছি, আর জামা কাপড় এখনো কিছু দেখি টুকটাক নিতে হবে, আরও বাকি আছে কয়েকটা। আর আমার মেয়ে তো পুরো একদম বক বক খুশি, কারণ ও যাবে বলে ও প্রচুর খুশি। ও ওই ঘরে ছিল, ও জানে না যে আমি এই ঘরে সব কিছু জিনিসপত্র রেডি করছি। আমাকে এসে পরে বলছে, ও তুমি এই ঘরে সব কিছু জিনিসপত্র রেডি করছো, আমি ভাবছি তো তুমি শুধু ঠাম্মির সাথে গল্প করছো, মানে আমি মায়ের সাথে কথা বলছিলাম, ও সেটা শুনতে পেয়েছে, ও ভাবছি বোধহয় আমি শুধুই মায়ের সাথে কথা বলছি, মানে কোনো কিছু করিনি। বুঝতে পারি তুমি সব কিছু রেডি, আর ও আমি যখনই যে কোনো জিনিস গুছাই ও সেগুলোকে এবার লেগে পড়ে আরও কী কী নেওয়া যায়, মানে এক্সট্রা করে বেশি বেশি জিনিস আরও নিয়ে নেয়, যাতে
মানে কি বলবো, কোনোভাবে আরো বেশি করে ভার বোঝা হয় আর আমি সেটা বইতে না পারি। তো ওই ব্যাগটা, লাল ব্যাগটা দেখলাম মোটামুটি ভারী, যে খুব বিশাল ভারী সেটা নয়, এখন নেওয়া যাবে এরকম। আর কাঁধেরটা তো ধরো কাঁধে থাকবে, ওকে একটা হাতে নেবো ব্যাস, আর একটা হাতে ব্যাগ নেবো, তাহলেই হবে। আমি একটা ব্যাগ। আর চুল ছাড়িয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি, আর ওর চুলটা এবার ছাড়াবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6টা 10। তো সবাইকে জানাই গুড ইভিনিং। আর দেখো বসে গেছি চা খেতে, চা আর বিস্কুট। আর আমার মেয়েকে দেখো দুদিকে আজকে দুটো চুল বেঁধে দিয়েছি। তো ও হচ্ছে বারবান বিস্কুট খাচ্ছে আর আমি নর্মাল বিস্কুট খাচ্ছি। আমি খাচ্ছি কি এগুলো টপ টপ গোল্ড নাকি না শুধু টপ গোল্ড, যাই বলো কিছু না না মনে হয় শুধু টপ। হ্যাঁ যাই কিছু একটা হবে, তো ওই বিস্কুট খাচ্ছি। হ্যাঁ টপ। এই দেখো এটা হচ্ছে আমার আমার মেয়ের চা, এটা আমার চা। আর দেখো এইগুলো হচ্ছে আমার বিস্কুট, আর এইগুলো হচ্ছে বারবানগুলো হচ্ছে আমি ডুবে ডুবে খাচ্ছি। তো চলো এখন চা খাওয়ার পালা। আর ওইদিকে মা চা খাচ্ছে। তো বন্ধুরা রাতের খাবারে হবে হচ্ছে পাস্তা, আর আমরা মা মেয়েতে পাস্তা খাবো। তো পাস্তা বানানো হবে, রনি খাবে না বাড়িতে। আর মায়ের তো শুক্রবার, মা তো সকালেও খায়নি আর এখনও খাবে না। মায়ের এখন হচ্ছে দুধ গরম, আর আমি সবজি টবজি কেটে নিয়েছি। আর একদিকে পাস্তা মানে কি বলবো সেদ্ধ করতে চাপিয়েছি। তো মায়েরটা হলে পরে আমি পাস্তাটা চাপিয়ে দেবো রান্না। আর এখন কটা বাজে, এখন 7টা বাজছে এইসবে। তো রান্নাটা করে নেই আগে, দিয়ে পরে বরং ওকে খেতে দেবো। কারণ হয়ে থাকলে না চট করে গরম করে পরে খাওয়া যায়, আর যদি না হয়ে থাকে না তাহলে করতে অনেক টাইম লেগে যায় পড়াতে পড়াতে। তো আগে রান্নাটা করে নিই ঝটপট করে, তাহলে হয়ে যাবে। আর দেখো সবাইকে ঠান্ডা লাগে, ওকে আর ঠান্ডা ঠান্ডা লাগা, সোয়েটার তো কোনোদিন পরেই না বললে চলে। ঠান্ডা লাগে না। মানে বড় লোকের সোয়েটার পরবে, বাচ্চাদের সোয়েটার তো একদম পরবেই না। আর একদম মানে ঠান্ডা ওকে লাগেই না, ঠান্ডা বোধহয় ওকে দেখে পালিয়ে যায়। বন্ধুরা এই দেখো এদিকে ফুলকপি গাজর কেটে নিয়েছি, আর আলু আর বিনস নেই। আর আজকে যেহেতু শুক্রবার তাই টমেটো দেওয়া যাবে না, মানে সসটা নেওয়া যাবে না। আর এদিকে এই দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখলাম, এগুলো নেবো। আর একটু ধনেপাতা কুচি কুচি করে নেবো ব্যাস। তো চলো। আর এইদিকে হচ্ছে দেখো পাস্তাটা সেদ্ধ হচ্ছে। বাবু চামচ জমাট লেগে গেছে। হ্যাঁ ধনেপাতা কাট, দেখবি এই খোসাগুলোর সাথে করিস না। দাঁড়া এখানে দেখ একটা বাটি নে বাবু, এখান থেকে একটা বাটি নিয়ে পরে এই মটরশুঁটিগুলো তুলে রাখ। ওর এখন কাজ হচ্ছে ধনেপাতা কাটবে, যা একটু সেদ্ধ হবে। আর এই দেখো ধনেপাতা কাটছে, দেখো একবারে দেখো কত কুচি কুচি করে কাটছে ধনেপাতাগুলো। ধনেপাতা কাটা দেখছো? ও আর কিছু করে আর যেহেতু মুঠিটা মানে আমাদের প্রচণ্ড ধার, তো তার জন্য ও এই ছুরিটা দিয়েই কাটে, যেটা বাটার লাগানো ছুরি, মানে কোনো ধার নেই, তো ওইটা দিয়েই ও ধনেপাতা কাটে। আর এমনি ছুরিতে কিন্তু সেদিকে ভালো আছে, অন্য ছুরিতে হাত দেয় না। আর এদিকে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি, ফুলকপি আলুটা একটু ভেজে নিচ্ছি, হালকা ভাজা হয়ে গেলে তারপর মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আর এদিকে পাস্তাটা দেখো সেদ্ধ করা আছে। তো বন্ধুরা সবজিটা ভেজে রেখে দিয়েছি, তো পরে পাস্তাটা করব। ভাবলাম যে না ওকে আগে পড়িয়ে নেই, তো বসে গেছি এখন পড়াতে। আর যতটা পারবো ওকে পড়ানোর পরে না ভিডিওটাও এডিটিং করে রেখে দেবো, কারণ বেশি কালকের জন্য আর রাখবো না। কারণ কালকে অলরেডি আমাকে পরশুর যে ভিডিওটা সেটা কালকে আমাকে একবারে এডিটিং করে পোস্ট মানে একদম সব কিছু করে রাখতে হবে। কেন বলো তো, কারণ যেহেতু আমি পরশু দিন যে যাবো, আমি এবার থেকে কিন্তু আমি নেট কম পাবো। আমার ঘরে ওয়াইফাই আছে, আমি ওয়াইফাই দিয়ে প্রচুর গাদা নেট পেয়ে যাচ্ছি, যত পাচ্ছি তত খরচা করছি। কিন্তু কি বলো তো, এখানে তো অত আমি খরচা করতে পারবো না নেট, তো এখানে একটা সীমাবদ্ধ থাকবে যে এতটুকুই আমি নেট পাবো, তারপরে আর নয়। তো সেই কারণে আমার মনে হয় না যে ব্লগগুলোও ছাড়া হবে। আমি ভাবছি হয়তো ছোটো ছোটো মিনি ব্লগ করে ছাড়বো, আর এই যে ভিডিওগুলো ডেলি যে ভিডিও বানাই সেগুলো সব মানে আপলোড করে এডিটিং করে সব রেখে দেবো, ঘর এসে পড়ে তারপর সব ছাড়বো একে একে। আর তো ওকে এখন পড়তে বসেছি। আর দেখো একটু কথা বলছি তোমাদের সাথে, মাদ্রামিগিরি চালু করে দিয়েছে। এইটি কে আছিস তুই? এটা আমি আছি। তো চলো ওকে এখন পড়িয়ে নিই, আর তারপরে পাস্তাটা করে পরে খেয়ে নেবো। ও খিদেও পেয়ে যাবে, কারণ আজকে না শুধু ওই চা আর বিস্কুট খেয়েছে, ও কিচ্ছু হয়নি আর চা বিস্কুট ছাড়া। তো চলো বন্ধুরা এখন ওকে পড়িয়ে নিই। তো
তো বন্ধুরা মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে দেখো পাস্তা করে নিয়েছি, একদম দেখো ধোঁয়া ওঠো গরম গরম পাস্তা রেডি। আর এবার খেতে বসে যাব, তো মেয়েকে দিয়ে দিচ্ছি, তারপরে আমিও বসে যাব একবারে। আর রাত মোটামুটি হয়েছে 9:30 মতো, বেশি যে খুব রাত হয়েছে সেটাও নয়, আর একবারে যে কম হয়েছে সেটাও নয়। তো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, ততক্ষণ সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট, টাটা।